দুঃসময়ের পরে সুসময় আসে, সুসময়ের পরে কিন্তু আবারও খারাপ সময় আসে। ভালো সময় আসছে মানে এই না যে এই জীবনে আর কোনোদিনও দুঃসময় আসবে না। প্রিয় ভাই বোনেরা, আমরা দীর্ঘ 17 বছর বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছি। দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষ তার পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। আমার প্রিয় ভাইরা, দেশনেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান থেকে শুরু করে বিএনপির মহাসচিব, বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, এমনকি বিএনপির ওয়ার্ড লেভেলের কর্মীর বিরুদ্ধেও শত শত মামলা হয়েছে। আমরা দিনে ঘরে থাকতে পারি নাই, এলাকায় থাকতে পারি নাই, বাবা মার জানাজায় আসতে পারি নাই, হাতে হ্যান্ডকাফ, ডান্ডা বেনি পড়ে প্যারোলে মুক্তি নিয়ে তারপরে বাবা মার জানাজায় আসতে হয়েছে। সত্য কি সত্য না? আমার ভাইরা বলে গেছেন সেই সময় ব্যানার ধরার লোক আমাদের খুঁজে পাইতে কষ্ট হয়েছে। এখন বাংলায় একটা কথা আছে, সুসময় বাহবা বন্ধু কত হয়, দুঃসময় হায় হায় কেউ কারো নয়। যখন দুঃসময় ছিল আমি সংসদে শেখ হাসিনার মুখামুখি দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়াজ তুলে 350 জন এমপির সামনে কথা বলেছি। যখন দুঃসময় ছিল তখন আন্তর্জাতিক মহলে বিএনপির নেতা কর্মীদের দুঃসময়ের কথা আমি তুলে ধরেছি। যখন দুঃসময় ছিল তখন আমি টেলিভিশনে, মিডিয়াতে, পত্রিকায়, নিয়মিত টক শোতে গিয়ে বিএনপির পতাকা তুলে ধরেছি। আমি এমন অনেকের কথা জানি যারা বলেছে চুপ চুপ, হাসিনার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দরকার নাই। সত্য কি সত্য না? এখন যদি তারা সামনে আসতে চায়, এখন যদি তারা আপনাদের নেতৃত্ব দেওয়ার খায়েশ রাখে, আপনারা কি সেটা মেনে নেবেন? আমি বিনীতভাবে বলি, দুঃসময়ের পরে সুসময় আসে, সুসময়ের পরে কিন্তু আবারও খারাপ সময় আসে। ভালো সময় আসছে মানে এই না যে এই জীবনে আর কোনোদিনও দুঃসময় আসবে না। সুতরাং দুঃসময় আপনার পাশে যে নেতা ছিল, দুঃসময় আপনার পাশে যে কর্মী ছিল, তাদেরকে ভুলে যাবেন না। নেতা ভুল করে, কর্মী কোনোদিন ভুল করে না। নেতারা আপোষ করে, কর্মীরা আপোষ করে না। নেতারা তলে তলে ভাব রক্ষা করে, কর্মীরা কোনোদিনও ভাব রক্ষা করে চলে না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আগামী সংসদে আপনারা কেমন প্রার্থী চান? আপনারা কি শিক্ষিত, সৎ, মার্জিত, দেশপ্রেমিক, যে বিপদে আপনার পাশে ছিল তেমন প্রার্থী চান, নাকি বালু ব্যবসায়ী, ভূমি দখলকারী, মামলা বাণিজ্য করা, টেন্ডারবাজি করা, নোংরা, মিথ্যাবাদী এবং পাগল চান? আমি
আজকে আপনাদের কাছে ওয়াদা করছি, যদি ইনশাআল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মনোনয়ন দেয় এবং আল্লাহর রহমতে এবং আপনাদের ভোটে আমি যদি এমপি নির্বাচিত হই, সরাইল আশুগঞ্জে আমার মা বোনদের ঘরে ঘরে আমি গ্যাসের সুব্যবস্থা করব, আর সিলিন্ডারের কষ্ট আপনাদের করতে হবে না। গ্যাস আসলে তো ভাই আমারও একটু সুবিধা হয়, আমারে যখন 2 দিন পর পর গ্যাসের ওই সিলিন্ডার পাল্টাইতে হয়, ওইটা আমারও জুত লাগে না। তো আমার জন্যই, আমার জুইতের জন্যই আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের ভোটে যদি নির্বাচিত হতে পারি, সরাইল আশুগঞ্জের মা বোনদের আমি গ্যাস উপহার দেব। আরেকটা কথা, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া এই দলের কাজে দুঃসময়ে আমাকে ছুটে বেড়াতে হয়েছে। বাংলাদেশের কোন জেলায় এত খারাপ রাস্তাঘাট আমি দেখি নাই। আমার কর্মীরা তো কোনো দোষ করে নাই, আমার কর্মীরা তো বারে বারে ধানের শীষে ভোট দিছে, দেয় নাই? 18 নির্বাচনে যখন সব লুট হয়ে গেছে, তখনও তো আমার কর্মীরা জীবন দিয়া জান দিয়া ধানের শীষে এখান থেকে বিজয়ী করাচ্ছে। তাইলে আজকে কেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল আশুগঞ্জের রাস্তার অবস্থা এত খারাপ হয়?